আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার প্রিয় আপনজন। আজকে তোমাদের সাথে রঙ্গিলা সুন্দর একটা ভিডিও শেয়ার দিছি, অবশ্যই তোমাদের ভালো লাগবো। তো সেই দিন দেখাইছিলাম ঘরের একটু কাজ। ঘরের কাজ মানে কিতা, এত বৃষ্টি দেখানি, ঠান্ডা তারপরেও বৃষ্টি। তো ঘরের কাজ হইছে, কিচেনে একটা ড্রয়ার লাগাইছিলাম। তো ড্রয়ারের এক সাইডে খুলতে হইলে আর এক সাইডে দড়ি লাই, কিছু বড় হইয়া গেছিল ড্রয়ারটা। তখন কিতা করলাম, আমার মেয়ে ছোটো সাইজর দিকে আনলা, তো আর বারো খাম করাইতে লাগলো। তো আজকে জুম্মাবার, জম্মাগর খে খা বাবা নাও দেহ গে মদিনা, সবাই গেলা নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। তো কিতা কররা সকলরে জুম্মা মোবারক, রামাদান মোবারক। তো ভিডিওটা আগের আসলো কয়েকদিন, তো আজকে একটু সুযোগ সময় পাইয়া শেয়ার দিলাম। তো দেখরা এই ডয়ারটা তিনটা ডয়ার হলি, যে ডয়ার একটা আসলো খুব বড় সাইজর, তো এখন ছোটো সাইজর বানাইয়া আনতে হয়েছে। আইনা আরবারও ঠেকা খরচ যাইতে আছে, লাগাই লইছে। আর তারপরে তো একটু খামর জন্য গড় সব কিছু এলোমেলো হইয়া যায়। কারণ আরে বাবা রে বাবা, আর চতুর্দিকে লাগিয়া যায় ঝামেলা, বাহিরে এই দিকে নিয়া মাল তো, এই দিকে মাল তো, তো জীবন তো কী করবায়। আর আমার সেই ফেভারে তো আমার খুব কষ্ট দেয়। আর একটা হচ্ছে আমার জন্মদিনও লাগে, আমার দামান দিয়ে আন্যা ফুল দিছিলা, ফুলটা যেভাবে দিছিলা এইভাবে রয়েছে, সময় নাই আমি খুলতাম জানে। ধন্যবাদ আমার দামান রে, অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো ফুলটা আর বাজও ঢুকাইতেও পারি না, যেমনি দিছিলা প্যাকেট করা এমনিও রইয়া গেছে। তো সব কিছু ওইদিকে নিয়া তৈরাম, ওইদিকে নিয়া তৈরাম। পাকঘরের খাম খরানি এতই কষ্টকর, ঘরের খাম খরানি ঘরে মানুষ থেকে অনেক কষ্টকর। দেখরা তো একটু খামের জন্য সব কিছু আরবার এলোমেলো হইয়া গেছে, কিতা করমু। তো তারপরে এইটা ছিল প্রথম বড় ডয়ার, তো ওটা ফালাইয়া দিব। তো সব কিছু আরবার সিটিং রুমে নিয়ে রাখা হয়েছে। তো ডয়ারটা লাগাই লইলে আরবার কী করমু, সব কিছু গুছাইতে হইব। ফান সুপারির বাটাও আনিয়া তো রাখছি। তো কিতা করো ভাই বই নকল, আজকে তো রোজা সবাই। ভিডিওটা আগের আসলো আর শেয়ার করছি আমি অনেক দিন পরে, সময় পাই না। দেখলা তো চতুর্দিকে এলোমেলো গড়। তো আমার অন্তর্তনে অনেক দোয়া, যারা আমার ভিডিও দেখরা, ভিডিওর সাথে আসুন, শেয়ার কররা, লাইক দিরা, নতুন বন্ধু যারা আমার সাথে যুক্ত হইরা পাশে থাকার চেষ্টা করলে আমিও আছি তোমাদের পাশে। যারা ধৈর্য ধরিয়া আমার সাথে থাকবা, আমিও কষ্ট করিয়া সহযোগিতা করার চেষ্টা করব। দেখরা নি সেই ডয়ারটা এখন কিতা হয়েছে, খুলিয়া বাহির করা হয়েছে। তো নতুনটারে আরও কিছু মেজার করিয়া পাইপ দোকানের লাগি খাটা লাগবো। তো খাটিয়া কী করবা, তো গিয়া ঢুকাইবা। বাহিরে তো দেখাইলাম যে বৃষ্টি, আর বৃষ্টির মাঝে দেখো সব কিছু ফালাই এলোমেলো। তারপরে আস্তে আস্তে গুছাইমু সব কিছু, দেখবা কীভাবে গুছাই। গুছানির পরে তো সুন্দর হইয়া যায়, গড় গুছাইয়া নিলে সুন্দর হইয়া যায়। তো পাশে থাকলে দেখবা। আর আজকে আমি কিতা রান্না করছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করবো, শিম আর মূলা শুটকি। তো পাশে তাহোক আর দেখবা শিম কীভাবে রান্না করছি। সকালে কিতা নাস্তা খাইছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ফ্রাইড রাইস পছন্দের। তো আগের দিনের কিছু ভাত রইয়া গেছিলো, আর গাছগুলা দেখো বাহিরে মরিয়া, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাইব রাধা, বনমালি তুমি পর জনমে হইয় রাধা। তো বনমালি জানে গিয়া দেখো মরিয়া গাছগুলা কি ওর টুন্ডা মুন্ডা হইয়া গেছে, বুঝছো না? টুন্ডা মুন্ডা মানে কি, ডাল ফাতা জড়িয়া গেছে, খালি জ্বর হয়তো জিতা রয়েছে। এখন যদি একটু গরম দিলেই তো আসলে গাছগুলা আমার জীবিত হইয়া যাইতো, আরবার গ্রো হয়ে যেত। কিন্তু ঠান্ডা তো হবেন না। দেখলানি আকাশে কি মেঘলা,
আর ফিনি ফিনি মেঘ পড়ের, ওগুলা আর ক্যামেরার মাঝে দেখায় না, ফিনি ফিনি মেঘ পড়তে আছে। তো আকাশটা কেমন তোমাদের কাছে লাগছে? আমার কাছে এত সুন্দর লাগে, মেঘলা আকাশ। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। তো বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা দিন খুবই সুন্দর লাগে আকাশের দিকে তাকালে, মেঘলা আকাশ কালো কালো লাগে। তো এখন তারা কী কররা, ডয়ারটা ঢুকাই দিয়েছেন, খাটাকুটি করিয়া মেজার করিয়া সাইজ মতো আর লাগাইয়া নিবা। তারপরে আমি সব কিছু কী করবো, জায়গায় জায়গায় আনতে হইব। আসলে আমি করি নি রে ভাই বোন, এটা তো আমার ফুরিনতে করবো। আমি তো শোরুমর মানুষ, বুঝো না নাই তোমরা। হুয়ারিং মফ ইতা চিনি না, খালি মাঝে মাঝে আউলা বাউলা চক্কর দেই। আমার ফুরিয়াও কইব আউলা বাউলা কররা এখানে বইতা গিয়া, অনর খান হনো হনর খান অন, তা বয়স নাই করবার। আমি কিতা করমু, আমি ওগুলোও চলি দৌড়। আমার কথা উতা কেউ ভালো লাগেনি, যারা ভালো লাগে দেখো ভিডিওটা সুন্দর লাগবো, বুঝছনি, সুন্দর কথা নাই। তো ফাঁসে থাকো, দেখবাই আমি কিতা রান্না করি আর ঘর কীভাবে গুছানিও হয়ে গিয়া তাহলে তোমরা সাথে শেয়ার করবো। তো সকালের নাস্তা কিতা করছিলাম, চা খাইলাম আর ফ্রাইড রাইস বানাইয়া শুকনা মরিচ বাজিয়া মজা করিয়া এক প্লেট ভাত খাইছি। আর রানলাম কিতা আমার মেয়ের জন্য স্প্যানিশের শাক, আর পেঁয়াজ ওখানো কিতা করলাম, লবণ পানি দিয়া পেঁয়াজ খাইটা বয়েল করিয়া রাখলাম। আর রান্না করমু শিম দিয়া, মাছ দিয়া একটা তরকারি, আর মূলা আর আমার লিজার দেওয়া গজার মাছের শুটকি দিয়া, বোয়াল মাছের কল্লা কাটা দিয়া একটা শুটকি তরকারি রান্না করবো। সবগুলা সুন্দর করে তোমরা দেখাইতাম পারলাম না, অনেক ঝামেলা, গড় আটানি ঠাইডি করা হইতো, সব কিছু ফুসা হইতো। আমার মেয়ে ফাঁকঘর ফুসিয়া নিছে প্রথম, তারপরে আমি রান্না শুরু করছি। সকালকুর নাস্তা তো সকালে করিয়া নিয়েছিলাম। তো ভিডিওটা তোমরা কাছে কিলা লাগছে কইবাই, আর ফাঁসে থাকিয়া ধৈর্য ধরিয়া এত সময় সাপুর যারা দিছ, অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আগামী দিনের ভিডিওর লাগি অপেক্ষা করবা। সময় সুযোগ পাইলে রঙ্গিলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যেইভাবে রঙ্গিলার অভিজ্ঞতা আছে, যেইভাবে রঙ্গিলা পারে, সেইভাবেই তোমাদের সাথে ভিডিও তুলিয়া ধরিয়া রাখবো। তো ভালো লাগবো। এত সুন্দর করিয়া কথাও কইতে পারি না, আর সুন্দর করিয়া ভিডিও করতে পারি না। তো যারা আমারে ভালোবাসিয়া আসেন আমার পাশে, আমিও আছি তোমাদের পাশে। সাথে থাকবা, সাথী হারা করবা না, পাশে থাকবা। 2 দিনেরই রঙের দুনিয়া। বেদিরে
দুই দিনেরই রঙের দুনিয়ায় যার যা খুশি তাই সে করে, কেউ হাসে কেউ কান্দা মরে, মানুষ চেনা দায়। বিধিরে দুই দিনেরই রঙের দুনিয়ায়। তো দুই দিনেরই রঙের দুনিয়ায়, রঙের হাট বাজার। তো এটাই আমাদের খেলা, চলিয়া যাইতে হইব। আমাদের শেষ ঠিকানা যেটায় কেউ রাখতে পারবে না। তো সবার কাছে ক্ষমা চাই, কথার ধরুন যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে। মুখ তো অনেক ধরনের কথা আয়, তো ক্ষমা করিয়া দিবা। তোমরা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবা। আল্লাহ আমার বড় মেহেরবান, কারণ তিনি সবাইরেই ক্ষমা করিয়া দেন। ক্ষমা চাইলে আর নাগামরিচ দিছি দিয়া মূলা রান্না করলাম, রান্না করিয়া এইভাবে খাইয়া দেখতে পারেন, খুবই মজাদার হয়েছে। হইয়া গেছে শাক রান্না, আর এখন শুটকি মাছ দিয়া দিছি শিমের তরকারির মাঝে, আর মাছ খসিয়ে শিমের সাথে আমার পরিমাণ মতো জোল দিয়া দিছি। ঠান্ডা দুয়ার জন্য দুমা জন্যে, দুমার লাগি সুন্দর করিয়া দেখানি যায় না, ক্যামেরার মাঝে আইয়া জাপসা করিয়া নেয় দুমায়। আর তো বিকাল করে রান্দা, রাত্রে খাজ পরে রান্না শেষ বইছি গিয়া করাত। আর সারাদিন গেছে কাজে, তারপরে সব কিছু গুছাইয়া রান্না সে বইছি, আর আমার মেয়ে অন্যদিকে সব কিছু গুছাইয়া নিরা। তো ভালো থাকবায়, সুস্থ থাকবায়, আমার ভিডিওর পাশে থাকবায়, দেখবায়, যারা শেয়ার কররা সমান কথা বারবার কইরাম। অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। ওইভাবে তরকারি রান্না করিয়া খাইয়া দেখবা, হাতে মাখিয়ে তেল ছাড়া গজার মাছের শুটকি, বোয়াল মাছের মাথা দিয়া, মূলা দিয়া, নাগামরিচ দিয়া তরকারি রান্না, খুবই মজাদার হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে খাইতে।